হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে গত আমাদের যে মুসলমান ভাই ও বোনেরা আছে, তারা মাহে রমজান মাস এবং ঈদ উল ফিতর উপলক্ষে আমরা বিগত অনেক দিন আপনাদের মাঝে থাকতে পারি না। তো ভিউয়ার্স, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসার জন্য আমরা আবার আপনাদের মাঝে আসতে পারছি, এর জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আমাদের লাইভটা দেখতে পাচ্ছেন এবং আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন, তাদের জন্য, তাদের উপরও হয়তো আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনাদের জন্যই আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো ভিউয়ার্স, তার মাঝেও আমি যতটুকু সময় পাইছি আপনাদের মাঝে আসার চেষ্টা করছি, কমিউনিটি পোস্ট দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ হলে মাহে রমজান এবং ঈদ উল ফিতর উদযাপন করছেন। তো ভিউয়ার্স, সব কিছু কাটায়া আমরা আজকে থেকে আবার নিয়মিত ইনশাল্লাহ শুরু করতে পারছি। তো ভিউয়ার্স, সবসময় আমি আপনাদের মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের ভালোবাসাই কিন্তু সব কিছু। আমি যদি বলি যে আমি অমুক, আমি অমুক, আমি এমন কিছু করতে পারি, তাহলে কিন্তু আমি কিছুই না। যদি আপনারা বলতে পারেন যে আমি ভালো কি খারাপ, তাহলেই কিন্তু সব কিছু। সেই জন্যই বলতেছি আপনাদের ভালোবাসাই সব কিছু। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন যে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় মোটামুটি আজ থেকে 5, 6, 7 বছর তো আছি, একটা আনুমানিক সময় বলতেছি। তো এরই মাঝে কিন্তু অনেক বিপদ, অনেক ঝড়, অনেক রাজনীতি, অনেক পলিটিক্স, অনেক কিছু, অনেক মানুষের সাথে যোগাযোগ হয়েছে, সামনে পড়ছে। তো ভিউয়ার্স, সব থেকে একটা যে আনন্দের বিষয় এবং কষ্টের বিষয় যে কিছু মানুষ আছি আমরা, যারা একটু মানে পাকা হইলেই, উঠতে পারলেই মনে করি যে আমরা পুরো পৃথিবী ঘুরে বেড়াইতে পারব। মানে সোজা সাপটায় একটা কথা কি, যে 2 দিনকার বৈরাগী ভাতেক বলে অন্য, এরকম কিছু লোক বর্তমানে সামনে উপস্থিত হয়েছে। আমি কিন্তু অনেক দিন ভিডিও বন্ধ করে রাখছিলাম, আপনাদের সোশ্যাল মিডিয়া আপনাদের সামনে আসতে পারি না। ওটা আমার ব্যক্তিগত সমস্যা ছিল, প্লাস কিছু তৈরি করার সমস্যা ছিল। সেই রকমই আবার যখন আমি শুরু করলাম, তখনও কিন্তু এই যে বললাম যে তৈরি করা কিছু সমস্যা আবার ফেস করতে শুরু করলাম। তো যাই হোক, বিষয়গুলো কানে এলেই না, মাথাও লেই নেই, কারণ যুগে যুগে সব সময় শত্রু থাকবে, বিপদ আসবে, ঝড় আসবে, ওগুলা রক্ষা করার মালিক আল্লাহ রক্ষা করবে, এবং আমরা যদি রক্ষা করতে পারি, রক্ষা করবো ইনশাল্লাহ। সব কিছু মিলে টিকে থাকার নামে কিন্তু বিপদ থাকবেই। আর সবসময় বলি যে আমরা যে কাজ করি, এই কাজের জন্য কিন্তু বাড়ি থেকে পাও বাড়াইলেই কিন্তু বিপদের সম্মুখীন মানে মাথায় রাখতে হয় যে কোনো না কোনো বিপদে পড়ব। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, সেই নতুন করে কিছু নতুন লোক বিপদে ফেলার চেষ্টা করতেছিল। বিষয়গুলো কানে আসে, আমি দেখি, বুঝি যে না তার না, সব কিছুই বুঝেও না বুঝার ভান করে থাকি। তো ভিউয়ার্স, গত কিছুদিন আগে বিশেষ করে কিছু ভালোবাসার মানুষ আমার ঈদের দিন, বছরকার দিন, ঈদ উল ফিতরের দিন, সিন্নির দিন এবং পরের দিন, 2 দিন ব্যাপী আমাকে কিছু মানুষ ফোন দিছে, কিছু কথা বলছে। এটা হইলো ভাই, এটা হচ্ছে, কিন্তু আসলে ভাই সব মিলায় সবাইকে একটা কথাই বলছি যে ভালোবাসা যদি আমি অর্জন করে নিতে না পারি, ভালোবাসায় যদি আমি কাছে রাখতে না পারি, তাহলে কি অন্য কিছু দিয়ে কাছে রাখা যাবে জীবন ভাই? না ভাই, ভালোবাসাই সব কিছু। আরে ভাই, টাকা আজ আছে কাল নাই, টাকা দিয়ে সবাইকে রাখা যায় না, ভালোবাসা দিয়ে সবার কাছে রাখা যায়। তো যাই হোক, যেগুলাই হয়েছে, নতুন করে কিছু শত্রু তৈরি হয়েছে, বিপদ তৈরি হয়েছে। তো যাই হোক, সেই বিপদগুলো রক্ষা করার মালিক আল্লাহ রক্ষা করবে, এবং যদি আমরা রক্ষা করতে পারি, রক্ষা করবে ইনশাআল্লাহ। তো আপনারা যেটা দেখছেন সেটা আসলে কি বলবো, একটা রাজনীতি, একটা পলিটিক্স। শুধু রাজনীতি কিন্তু দেশের জন্যই হয় না, সব কিছু ক্ষেত্রে। আপনি পরিবারে থাকেন, আপনি পরিবারের সাথেও কিন্তু রাজনীতি করে টিকে থাকতে হয়, পরিবারের সাথে রাজনীতি করতে হয়।
বড় ভাই ছোট ভাই থাকলে, ভাগাভাগি থাকলে রাজনীতি করতেই হবে। তো ভাই এমন কিছু রাজনীতি করা যাবে না যে যেটা মানে মানুষের ক্ষতি হয়। আরে ভাই বললেই তো পারে যে আমার এই নাই, আমার এই নাই, রাজনীতি করার দরকার আছে? সরাসরি কথা একটা, পিছন দিয়ে মানে অন্যরকম করার একটা কথা। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের মাঝে একটা কথাই বলি যে কে কেমন, কে কি করলো, কে ক্ষতি করতে চাচ্ছে, কে কি করতে চাচ্ছে, এটা বড় বিষয় নয়। বড় বিষয়টা হচ্ছে ভালোবাসা। যদি আমি আপনাদের কাছে ভালো হই তাহলে ভালো, যদি খারাপ হই তাহলে খারাপ। আপনারা যদি মনে করেন তাহলে আমি খারাপ, যদি ভালো মনে করেন তাহলে ভালো। এই কথাগুলো কেন বলতেছি জানেন? কিছু কাছের মানুষ কি বলবো, যাই হোক বলার যেতটুকু বলার ছিল আমি বললাম। যদি বুঝে থাকেন তাহলে ভালো, কারণ আমি আপনাদের বলছি যে আমার পরিবার দুইটা, একটা হচ্ছে আমার নিজের পরিবার আর একটা হচ্ছে আপনাদের নিয়ে পরিবার, আমার এই ঘোষ টিভি পরিবার। তো এই ঘোষ টিভি পরিবারে বর্তমানে যুক্ত হয়েছেন, বিগত দিনে অনেক ছিল, গেছে আসছে এই রাজনীতির জন্যই। এখন বর্তমানে আছে আমাদের জীবন ভাই, আমি আকাশ, ক্যামেরা আছে সজীব ভাই, আর ক্যামেরার পিছে বসে আছে মুরাদ ভাই। এটা আমাদের পরিবার হচ্ছে। পরিবারে আরও আসবে যাবে, সব কিছুই রাজনীতির জন্য নাকি? আমি তো এটাই মনে করি। যাই হোক ভিউয়ার্স, দোয়া করবেন যেন আমি সব সময় আপনাদের পাশে থাকতে পারি এবং ভালো কিছু করার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। আর আগামী দিনে যেন ভালো কিছু দেখাইতে পারি, মানুষের উপকার করে, ভাই ক্ষতি করে না, ভাই রাজনীতি না করে। আপনি বলতে পারবেন, আপনারা আমার ইতিহাস অনেক ঘাটবেন, আপনারা যারা আমার পুরাতন ভালোবাসার মানুষ তারা আপনারা আমার ইতিহাস ঘেটে দেখে আসেন, অনেকেই আমার সাথে রাজনীতি করছে, কিন্তু লাভটা হয়েছে কি, তারা আজকে সোশ্যাল মিডিয়াতেই নেই। তো যাই হোক ভিউয়ার্স, অনেক কথা বলে ফেলছি, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দেখবেন, মানে ক্ষমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা আমার ব্যক্তিগত কষ্টের কথা ছিল, হয়তো অন্যভাবে বললাম। কষ্ট শুধু কেঁদেই বোঝানো যায় না, হেসেও বোঝানো যায়, কথা দিয়েও বোঝানো যায়। তো আজকে আমরা যেহেতু শুরু করতেছি অনেক দিন পরে, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবন ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। সজীব ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো আছে ইনশাল্লাহ। আর আজকে আমরা একটা কাজ শুরু করতেছি। আমার একটা ভাইয়ের তার পরিবারে হচ্ছে সমস্যা, মানে কিছু চালানি জিন পাঠানো হয়েছে ক্ষতি করার জন্য। সেই পরিবারে এমন একটা ক্ষতির মানে কাজ করছে যেন কোনোদিন উন্নতি করতে না পারে। কারণ ভিউয়ার্স, একটা পরিবারে কিন্তু সব থেকে বড় কষ্টের জিনিস হচ্ছে কি, এই যে একটা সংসার। সবাই কিন্তু বলে, আপনারা জানেন যে সংসার ধর্ম বড় ধর্ম হয়ে যায়। কেন? সারা দিন পরিশ্রম করে কষ্টের ফল কিছু জমায় 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 তারপরে একটা সংসার পরিবার গঠন করা হয়। সেই পরিবারের সন্তান আসে, সেই সন্তানকে মানুষ করে কিন্তু একটা পুরুষের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। সেই সন্তান যদি কষ্টে থাকে তাহলে বাপ মা কোনোদিন ভালো থাকবে জীবন ভাই? কোনোভাবে না। তো একটা মানুষকে, একটা পুরুষকে ক্ষতি করতে হলে, দুর্বল করতে হলে তার ছেলে মেয়েকে নষ্ট করতে হবে, খারাপ বানাতে হবে। এটাই তো মুরাদ ভাই। আপনার ছেলে ভাই যদি কষ্টে থাকে আপনি সুখী থাকতে পারবেন না, যত টাকাই থাকুক, সম্ভব না। তো এই যে একটা ক্ষতি। দ্বিতীয় ক্ষতি হচ্ছে তার পরিবারে যে দুইটি সন্তানের উপরেই চালানি জেন দিয়ে কষ্ট দেওয়া হয়। এতে কি হলো? বাপ মায়ের মনে টেনশনে শরীর অসুস্থ। যে পরিবারে কোনো সন্তান থাকে না তারাই বোঝে যে সন্তানের কি জ্বালা, সন্তান কি জিনিস। তো সন্তান থাকার পরেও যদি কষ্টে থাকে তখন বাপ মায়ের মনে কি কষ্ট থাকে? অনেক অনেক কষ্ট মানে। আচ্ছা, তো যাই হোক, সেই কষ্ট তো থাকেই, সেই টেনশন নিয়ে কিন্তু পরিশ্রম করতে হয়। পরিশ্রম কিন্তু বাচ্চা জানে, আর পরিশ্রম না করলে পেটে আহার যাবে না, পরিশ্রম কিন্তু করতেই হবে।
আস্তে আস্তে কি হয়, টেনশনে অসুস্থ হয়ে পড়ে, বিছনায় পড়ে যায়। তখন না পারে পরিশ্রম করতে, না পারে সন্তানের সুস্থ করতে। তো এইভাবেই সেই পরিবারটাকে ক্ষতি করছে। আপনিই বলেন ভিউয়ার্স, যে ক্ষতিটা করছে এটা থেকে যেন আমি উদ্ধার করতে পারি সেই পরিবারকে। আপনারা অবশ্যই যারাই যে কয়েকজনে আমার মানে ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাই দোয়া করবেন যেন আমি উদ্ধার করে সেই পরিবারে আবার আগের মতো একটা শান্তি ফিরিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। নাকি জীবন ভাই? এগুলো জ্বালাই দাও। তো ভিউয়ার্স, আমি কিন্তু কিছু কাজ করছি। আচ্ছা, সেই কাজটা করার পরে কিন্তু সেই চালানি যে জিন আছে, আসলে সব জিনে কিন্তু সবভাবে বশীকরণ করা যায় না। তার জন্য কিছু কাজ আছে রাত্রে, সেগুলো করতে হয় আমলের দ্বারায়, তাকে বশীভূত করতে হয়। কারণ চালানি জিন মানে কি, একটা জিন জাতিকে বশ করতে হয়, আমার বশে আনতে হয়। আনার পরে তারপরে তাকে হুকুম দেওয়া হয়, তারপরে সেই হুকুম পালন করে। একমাত্র হুকুম দেওয়ার মালিককে আল্লাহ। আর দ্বিতীয়ত কোনো কবিরাজ বা তান্ত্রিক জিন্নেক ব্যবহার করে। এই ব্যবহার করার সেই জিনগুলো বশীভূত যে থাকে, সেই বশীভূত থেকে কেটে এনে তারপরে কিন্তু আমার বশে আনা লাগে, তারপরে কিন্তু হাজির করতে হয়। তো আমার যে কাজগুলো ছিল ওইগুলো করে আমি বশীভূত করছি ইনশাল্লাহ। আর আজকে আমি আসনে তাকে ডাক দিব। জীবন ভাই, আপনি প্রস্তুত? ইনশাল্লাহ ভাই। কিন্তু আপনার যে একটা সমস্যা, আপনার শরীরে একটা ধাতব বস্তু আছে, ওটি খোলা লাগে। ঈদ উপলক্ষে করছিলাম ভাই। ভালোবাসার গিফট আপনার আবার পড়েন, সমস্যা নেই, কিন্তু খুলে পকেটে রাখেন, না হলে একটু সাইডে রাখেন। ধাতব বস্তু একটু সমস্যা। যদি আসার পরে যদি আপনাকেই শাস্তি দেয় তাহলে কিরকম হবে? মুরাদ ভাইয়ের কাছে দেন। না, ওখানে থাক, হারাবি না, আমি সমস্যা না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম। সালাম, সালাম। হাজির শাহ, হাজির শাহ, হাজির শাহ। বাহ, বাহ।
যদি মুসলমান হন তাহলে সালাম দিয়ে আসনে ভদ্রভাবে বসেন, যদি অন্য ধর্মী হন তাহলে সুন্দর মতো করে সম্মান প্রদর্শন করে সামনে আসনে বসেন। তুই আমাকে কেন ডাকলি তাই বল। কেন, আমি আপনাকে কি ডাকতে পারি না? না, আপনাকে তো আমার কারণ আমি একটা আমলে ছিলাম, তুই আমার আমল ভঙ্গ করে আমাকে ডাকছিস। আমি মানুষের পাশে দাঁড়ায়, অনেক প্রয়োজন হয়, মানুষ একাকী বসবাস করতে পারে না। তো আমার আবার জিন জাতি ছাড়া আমার আবার ভালো লাগে না, তো আমার জিন জাতির প্রয়োজন থাকতেই পারে। তো আমি আপনাকে খুব দরকার, তো এই দরকারটুকুর জন্যই আমি আপনাকে ডেকেছি। আপনার আমল, আপনার যে কি আমল সেটা তো আমি জানি। তাহলে তুই যেহেতু জানিস, তাহলে তুই ডাকলি কেন তাই বল। আপনাকে ডাকছি তার কারণ হচ্ছে, শোনেন, নাম হচ্ছে এই নামের কে থাকে? আপনি থাকেন না আপনি শ্রদ্ধা থাকে? এই নামের কাছে বড়দার কাছে থাকেন না শ্রদ্ধা থাকেন? একবারে শেষ করে দেব। রিয়াস, আমি আগেই বলি, সেটা হচ্ছে আমি একবারে কিন্তু শেষ বলছি করে ফেলবো। যে আমি কিছু কাজ করছি, ওদেরকে সেটা দুজনকে হচ্ছে একবারে শেষ করে ফেলবো। বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে, আমি তো বলছিলাম যে দুইটা সন্তানকে নষ্ট করছে এরা। তো এই সন্তানের যে দুইজন নষ্ট করছে, এরা দুই ভাই, এরা মোট তিন ভাই। তো ওই তিন ভাইয়ের মধ্যে বড়টা আর ছোটটা জ্বালায়, মেজোটা আবার খুব ভালো, উনি আবার এইসব কাজে না করে। তো যাই হোক, যে তান্ত্রিক চালান দিছে সে মনে হয় এই মেজোটাকে বধ করতে পারে নাই। তো এই জন্য বলতেছি যে দুইজনের মধ্যে যে নামটা বললাম, ওনার কাছে কে যায়? আপনি না আপনি ছোটটা? আমি যাই। আর বাকি জনের কাছে আপনার ছোটটা যায়। আচ্ছা, এই যে যান মানুষের যে ক্ষতিটা করেন, এটা বুঝতেছি যে আপনি বাধ্য করছেন। তা আপনার সাথে তো এই ব্যাপার নিয়ে কথা বলে লাভ নাই। আপনার সাথে যেটা লাভ হচ্ছে, ভাই আমি আপনাকে আপনার দায়িত্ব থেকে আমি বঞ্চিত করলাম, মানে কেটে দিলাম। আপনার দায়িত্ব পালন করতে হবে না, আপনার আমল করতে হবে না, আপনাকে এখন থেকে আজ থেকে মুক্তি দিব ইনশাল্লাহ। সেটা কোনোভাবেই সম্ভব না। সেটা সম্ভব কি সম্ভব না একমাত্র উপর আল্লাহ ঠিক করবে। কোনোভাবেই সম্ভব না, সেটা তুই কোনোভাবেই পারবি না। কেন পারবো না? কারণ যে তান্ত্রিক আমাদেরকে সেখানে পাঠাইছে, সে অনেক বড় আমল। সেই আমল নষ্ট করতে কোনো কবিরাজ পারবে না। আসলে শোনেন, কারণ শুরু তো আছে, একটা কথা মাথায় রাখবেন, সেটা বুঝতেইছি যে আপনাকে খারাপ বানানো হয়েছে, কিংবা আপনারা খারাপ না হলে মুরাদ ভাই, আমরা খারাপ না, আমাদেরকে খারাপ বানানো হয়েছে। এই শোনেন, অত বুঝাইতে আসেন না আমাকে, আমি যেটা বলি সেটা শোনেন মুরাদ ভাই। আমি যদি খারাপ না হই ভাই, তাহলে আমার খারাপ কাজে লাগাতে পারবি? না 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 মেজো ডাক তো খারাপ কাজে লাগাতে পারে নাই। আপনার মেজো ভাই কেন খারাপ কাজে লাগাতে পারলো না? কারণ আপনার মেজো ভাই ভালো, আল্লাহ তাআলার ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সর্বক্ষণ সৃষ্টিকর্তার অনুসারী। তাকে তো খারাপ কাজে লাগাইতে পারলো না। আপনাদের কেন লাগাইতে পারলো? কারণ আপনারা নিজেরাই খারাপ।
খারাপের জন্য তো ডাক দিছে, এই অমুক খারাপ কাজ করা লাগবে। আমি আছি, আমি আছি। চলে এসে হুজুরকে পাগল। এই শুনেন, আপনারা খারাপ, ঠিক কিনা? ঠিক কিনা? শোনেন, খারাপ কেউ মুখে স্বীকার করে না। ভালো হলে গেলেন ভাই আমি ভালো, আমি ভালো, আমি ভালো। খারাপ কাজ কেউ স্বীকার করতে চায় না যে আমি খারাপ কাজ করি বা আমি খারাপ। কিন্তু আমি বলতেছি আমি কিন্তু খারাপ, খুব খারাপ। যদি আমার কথা না শোনেন, এত পরিমাণ খারাপ হব কল্পনা করতে পারবেন না। আপনার উস্তাদ, আপনার তান্ত্রিক গুরু যে যতটুকু খারাপ তার থেকেও বেশি খারাপ হবে। এই শোন, আমার উস্তাদ নিয়ে তুই কোনো খারাপ কথা কব না। আপনার নিয়ে যত পারিস শুনেন, ক। আপনার উস্তাদেকেও তো আমি দেখে নিব, আপনাকেও আমি দেখে নিব, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমি বলতেছি আপনার দায়িত্ব থেকে আমি আজকে এখন এই মুহূর্তে মুক্তি দেবো দুই ভাই। আজকের পরের থেকে ওই জায়গায় যাওয়া যাবেন না। সেটা তুই পারবি না। কেন পারবো না আমাকে বলতে হবে। কেন পারবি না তুই? তুই তোর যত পরিমাণ শক্তি আস, তুই তার তত পরিমাণ শক্তি দিয়ে তুই দেখ, দেখে তুই পারিস নাকি। কেন পারবো না, আমার প্রশ্ন হচ্ছে এইটা। তুই চেষ্টা কর, চেষ্টা করে দেখ। কুফুরি দ্বারা আপনাদের খারাপ কাজে লাগাতে হয়েছে, কুফুরি মন্ত্র দ্বারা আপনাদের শক্তিশালী করা হয়েছে, এর জন্য। তাহলে তুই যেটা বুঝিস, তাহলে তুই আমাকে প্রশ্ন করিস কেন? হ্যাঁ আমি বলি, কুফুরি কাজ যারা করে তারা তো খুব খারাপ, আর কুফুরি শক্তি কিভাবে নষ্ট করতে সেটা কিন্তু আমি জানি। পারবি না তুই। কাটা দিয়ে কাটা তুলতে হয়, খারাপ কাজ দিয়ে শেষ করতে হয়। আপনার যে শক্তি, যে মন্ত্র দ্বারা বশীভূত করা হয়েছে, আপনাকে তাহলে আমি বসে আনলাম কিভাবে? কারণ তুই আমাকে ডাকছিস। আমি তো আর 2 দিনের বৈরাগী না মরদ ভাই। সেটা আমি আমি তো বুঝতে পারছি। ছোট্ট থেকে এগুলো শিখতেছি। সাইজ করে দেন, সাইজ করে দেন। এগুলো আমি খুব ছোট থেকে দাঁড়াচ্ছে। শিখতেছি। একবারে শেষ করে দেবে। কথা কথা পারে মানা কর বাইর থেকে। একবারে শেষ করে দেবো কিন্তু। মরদ ভাই, এই, আমার সাথে কথা বলেন, আমি আপনার প্রশ্ন করবো, আপনার ওয়ার্ড আচ্ছা, করবো। এই, তুই আমাকে চিনিস। একবারে শেষ করে দেবো। এ থাম, তুই আমাকে কষ্ট দিব, একবারে জ্বালা পোড়া শেষ করে দিব। কষ্ট দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু আমার কথাগুলো শুনেন। আপনার এই কুফুরি যে মন্ত্র দ্বারা আপনাকে যে বশীভূত করছে, আপনার একটা অসুর দিন, সেটা আমি দেখছি। কেউ কখনো সৃষ্টির থেকে খারাপ হয় না, শাস্তি সৃষ্টির দেন ভাই, পরে খারাপ শাস্তি দেন ভাই, খুব শাস্তি দিবেন ভাই। হয়। ভাই, কেউ কোনো সময় খারাপ হয় জন্ম নেয়? না, জন্ম নেওয়ার পরে খারাপ হয়। জন্ম নেওয়ার পরে খারাপ হয়েছে। এর ভাই মেজোটা ভালো, ইতিরা 2 ভাই এত খারাপ দিলেন, ওই যে অসুরের খাতা নাম দুটি লেখা। শিশু বাচ্চা, খারাপের মতো খারাপ। তার উপরে এত নির্যাতন শুনেন। করে। আপনাদেরকে যে শক্তি দ্বারা নষ্ট করা হয়েছে, সেই শক্তি দ্বারা নষ্ট একমাত্র কে করতে পারবে জানেন? বলবো আমি, মহাকালী। তার মন্ত্র দ্বারা নষ্ট করতে হবে। তুই তো মেলা কিছু জানিস। হ্যাঁ? তোর ভিতর কিছু একটা আছে রে। তুই দেখছি মেলা কিছু জানিস। ভালোই তো বুঝে ভাই। হুম, মুরাদ ভাই, হ্যাঁ। হ্যাঁ, কি আমি ওটা আমল করতে পারবো না? তুই যেহেতু জানিস, তাহলে সেটা ঠিকই আমল করতে পারবি। পার্বতী কি খারাপ? পার্বতী তো খুব, যাই হোক, ধর্ম নিয়ে কথা আমি না বলি, কিন্তু কাজ নিয়ে কথা বলি। যে তান্ত্রিকটা আমাদেরকে ওখানে পাঠাইছে, সে অনেক বড় আমল, সে বিশাল বড় আমল করে পাঠাইছে। আসলে শোনেন, আমি দেখছি বিষয়টা, যে আপনাদেরকে ওখান থেকে পিছু হটাইতে হইলে আপনাদের ওই আমি ওই পরিবারে যদি শান্তি ফিরায় মানে
ফিরাইতে চাই, তাহলে আমার যে শক্তি, যে মন্ত্রকে জাগ্রত করতে হবে, সেই মন্ত্র জাগ্রত করতে হলে অনেক কিছু প্রয়োজন। আর বিশেষ করে খারাপ কাজে লিপ্ত হওয়া লাগবে। কিরকম খারাপ কাজ? সেখানে রক্তের প্রয়োজন আছে, সেখানে সেই মন্ত্র জাগ্রত করতে হলে অনেক কিছু করতে হবে। আর আমরা ইচ্ছা করলে ওখান থেকে হেঁটে আসতে পারবো না। শ্মশানে যেতে হবে আমার। আর কিছু বলবো? কোন মন্ত্র দ্বারা আপনাকে ধ্বংস করতে হবে সেটা কিন্তু আমি আপনাকে বলে দিলাম। ওই মন্ত্রকে জাগ্রত করতে হলে কি কি করা লাগবে সেটাও কিন্তু আপনাকে বলে দিলাম। সবই জানি, সবই বুঝি, কিন্তু বুঝিও বুঝিনি। ভাই, নিজের থেকে যদি ভালো হয়। মায়ের উপর কোনো ওষুধ নাই, কিন্তু মারার থেকে তারা ভালো যদি করে ভয়। তা আপনি তো মারতে চাচ্ছেন। আমাদেরকে মেরেও লাভ নেই, কারণ আমাদেরকে কষ্ট দিবি। আমি শুনেন, আমি বাকি যে পরিবারে, ওই পরিবারের বাকি যে সমস্যাগুলো আছে ওইগুলো আমি কেটে দিচ্ছি। শুধুমাত্র আপনারা দুই ভাইকে ওখান থেকে পিছু হটাতে পারতেছি না, তার কারণ হচ্ছে আপনাদের উপর কুফুরি করে নষ্ট করা হয়েছে। আর এই নষ্ট কাটতে হলে কি কি প্রয়োজন, কি কি দরকার সেগুলো আমি জানি। আপনাকে ডাক দিছি কেন জানেন? হ্যাঁ, আপনাকে ডাক দিছি কেন জানেন? কেন? শাস্তি পাওয়ার পরে না বুঝেন যে আমি কেন শাস্তি পাইলাম। ভাই, আপনাকে আমি মারলাম, গোরসাপটা বাইরেলাম, আপনি তো অন্যায় যদি না জানেন যে আমাকে মারলো কিসের জন্য, কারণটা তো জানা লাগবে। কষ্ট লাগবে না ভাই? এটা বুঝছি, তুই আমাক ওদের পিছন থেকে চলে যেতে বলছিস। হ্যাঁ, আমি বলি, আমি আমার যে করণীয় সেগুলো আমি করে আপনাদেরকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে যদি আপনি সেই খারাপ কাজে আরেকজনের আবার জ্বালান, তাহলে তো আমার লাভ হলো না। তাতে কি আমার লাভ হলো মুরাদ ভাই? না। আমি কি সার্থকতা পাইলাম? আমার সার্থকতা কোন জায়গায়? আপনারা দুই ভাই ওখান থেকে তো আমি নিয়ে আসবোই। আপনারা বুঝতেও পারতেন না, জানতেও পারতেন না, শুধু জানতেন যে অমুক এক শক্তিশালী মানব জাতি এটা নষ্ট করে আমাদেরকে ওখান থেকে পিছু হটায় নিয়ে আসে। পরবর্তীতে আপনাকে ওই তান্ত্রিক হোক বা অন্য তান্ত্রিক হোক আবার খারাপ কাজে লাগাই দিত, তাহলে তো আমার সার্থকতা থাকতো না। আমার সার্থকতা এই জন্যই আপনাকে ডাকছি, সেটা হচ্ছে যে আপনি ওখান থেকে আমি সরাই আনার পর আপনারা দুই ভাই তওবা পড়ে যদি ভালো না হন, শোন, তাহলে কিন্তু আমি কিন্তু আবার ডাকবো। এটা কিন্তু ওই অন্যের সমস্যার জন্য ডাকি নাই, আমি আমার সমস্যার জন্য ডাকছি। আমি যেরকম মানুষ সেরকম আমি বুঝি খারাপ কাজ করা যাবে না মুরাদ ভাই। শোন, আমি হিসাবেই বুঝি খারাপ কাজ করা যাবে না। এই শোন, আমি যার শরীরের মধ্যে আছি সে অসুস্থ হয়ে যাচ্ছে। এই, আমি বুঝছি তুই বের হতে চাচ্ছ, আমি বুঝছি, কিন্তু আমার কথাটা প্রশ্নের জবাব দে। আমার সার্থকতা কোন জায়গায় বুঝতে পারছো? আমার সার্থকতা তোরা দুইজন যদি ভালো হইস তোর মেজু ভাইয়ের মতো, তাহলে আমি খুশি, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর রাস্তায় যদি আনতে পারি, এটাই আমার সার্থকতা। তাতে কি ওখান থেকে আনার পরে আপনি ভালো হবেন? হ্যাঁ, মিথ্যা কথা বলাও জান বাদানি ফরজ, মিথ্যা বলি। আমি না একটু খারাপ কাজ করলাম, কারণ খারাপ কাজ নষ্ট করতে হলে খারাপ কাজই প্রয়োজন হয়। আমি না একটু খারাপ কাজ করলাম ভাই। আমি বুঝছি আমার রোগীদের অবস্থা খারাপ করে দিচ্ছেন, তো আমার কথা শোনেন, তাহলে কি ভালো হবেন? শুধু এইটুকু শুনতে চাচ্ছি, না হলে কিন্তু আমার রোগী আমি ওটা দেখে নেব, প্রয়োজন আমি আরেকজনের ডাক দিয়ে আনবো, কিন্তু আপনার কিন্তু বাট না বাইকে দিয়ে। জবাব চাই, জবাব। ভালো, তাতে কি আমি আপনার ভালোর জন্য বলতেছি না খারাপের জন্য? অবশ্যই সেটা ভালোর জন্য বলছিস। খারাপ কাজ করবে না, না, খারাপ কাজে কোনো ফায়দা নেই। ভালো কাজ করেন, মনের থেকে শান্তি পাবেন। কিন্তু ভালো কাজের কোনো দাম নেই। এই যে একটা কথা শুনেন, মায়ে চিনে বাপ আর মনে চিনে পাপ। একমাত্র মাই বলতে পারবে যে আপনার বাপ কিনা, বুঝছেন? আর একমাত্র মনেই বলতে পারবে আপনি পাপ করছেন কিনা।
কি আপনার মতন ভালো কাজের কোনো ভালো কিয়া নাই। ভালো কাজ করি দেখেন আপনার মন কবি যে আমি ভালো কাজ করছি রে, আপনার মন ফোর আনন্দে নাচানাচি করবেন। আপনি খারাপ কাজ করেন, যাই হোক যান, পরবর্তী দিন আমি আবার মুরাদ ভাই, মুরাদ ভাই, যদি ভালো না হইতেন, আমি যদি সার্থকতা না পাই। যেমন ভাই ধরেন যান। উঠেন না, উঠেন 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 না, ধরে রাখো, বাতাস দেন, বাতাস দেন, বাতাস দেন, একটু বাতাস দেন, ভাই বাতাস দেন, বাতাস দেন, বাতাস দেন, বাতাস দেন, বাতাস দেন, বাতাস দেন। যাই হোক ভিউয়ার্স, এদিকে ধরেন, মানে অতিরিক্ত গরম, তারপর আবার হচ্ছে দিনটা তো অনেক শক্তিশালী এবং খারাপ, তাকে বোঝানোর চেষ্টা করলাম। এবং একটা কথা কি, যে একে ভালো করতে হলে কিন্তু একটু খারাপ কাজ করতে হবে, আর সেই খারাপ কাজের আমি প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হব। আর এনাকে ভালো করার, ওই যে বললাম না, আমার সার্থকতা যদি এদের ভালো করতে পারি, কারণ পরবর্তী যদি আবার অন্য কোনো পরিবারে খারাপ কাজ করে তাহলে আমার লাভটা কী হলো। এই জন্য বোঝানোর জন্য তাকে বোঝানোর চেষ্টা করলাম, যদি বুঝে থাকে তাহলে ভালো, না বুঝলে তো যাই হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।